হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর গুড আফটারনুন। আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, আজকে একটা বিশেষ দিন। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো। এখন হচ্ছে যাচ্ছি শ্বশুরমশাইয়ের স্কুলে, শ্বশুরমশাইকে নিয়েই আর কি আজকের ব্লগটা। তো একটা বিশেষ দিন, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। চলো যাওয়া যাক। বাবা ছেলে সামনে যাচ্ছে, ওরা আর টোটো আছে, টোটো করে যাব। বাপি চলে গেছে, আমরা যাচ্ছি। আজকের দিনটা আমার শ্বশুর মশাইয়ের কাছে খুব স্পেশাল দিন, আমাদের কাছেও তাই। কারণ হচ্ছে আমাদেরও চিরস্মরণীয় হয়ে থাকবে এই দিনটা, আর বাপির কাছেও স্মরণীয় হয়ে থাকবে দিনটা। আমার কর্মবিরতি হলে আমি মাঝে সাইডে একবার ঘুরে ঈশ্বরের টানে হয়তো আসতে পারি, তবে সেই আশাটা কতটা হবে সেটা আমার মন এবং প্রাণ এবং সকলের সহযোগিতা সেটাই আমাকে যদি আনতে সাহায্য করে। চলে এসেছি বাপির স্কুলে। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 1:45টার সময়, এসে দেখলাম বাপির অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। তখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদম চেয়ারের ধারে বসে আছে যিনি, উনি মানে এখনকার বাপি স্কুলে যে হেডমাস্টার আর কি, তার আগে উনি হেডমিস্ট্রেস ছিলেন। তো এই দেখতে পাচ্ছ সব ছাত্রছাত্রীরা, বাবা মারা সবাই এসে উপস্থিত হয়ে গেছে, প্লাস অনেক দিদিমণিরাও চলে এসছে। আর বাপির স্কুলের দুজন নতুন এবছরই জয়েন করেছে, এবছর না এর আগের বছর আর কি জয়েন করেছে দুই নতুন টিচার, তাদের হচ্ছে অভ্যর্থনা জানাচ্ছিল। আর এর মাঝখানে আমার ছেলে আবার হচ্ছে উপরে উঠে পড়েছে। আর এরই মধ্যে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। বাপির স্কুলের ছাত্রছাত্রীরা আর কি তাদের ডান্স পারফরমেন্স শুরু করে দিয়েছিল। আর দেখতে পাচ্ছি স্কুলের প্রাঙ্গণ আর কি পুরো ভর্তি, সমস্ত চেয়ার, একটাও ফাঁকা নেই। ছাত্রছাত্রী প্লাস তাদের মা বাবারাও এসেছিল, তারাও দেখছিল, বেশিরভাগ মায়েরাই ছিল। সাধারণত মানে আমার হাজব্যান্ড আমাকে যা বললো আর কি, আমার তো অভিজ্ঞতা নেই, সাধারণত মানে এরকম সংবর্ধনা অনুষ্ঠান আর কি ছোট্ট করেই হয়, কিন্তু বাপি নিজে থেকে বিশাল আয়োজন করেছিল। প্লাস বাপিকে ছাত্রছাত্রীরা প্রচুর ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ এই ছাত্রগুলো বাপিকে খালি জড়িয়ে ধরছিল, স্যার স্যার, আর বাপি খালি ছাড়তে বলছিল, তাও ওরা দেখলাম ছাড়ছিল না কিন্তু। আর এখানে হচ্ছে অন্যান্য স্কুলের মাস্টারমশাইরাও চলে এসছে দেখতে পাচ্ছ। আর এইগুলো হচ্ছে বাপিদের স্কুলেরই হয়তো দিদি রাধুনি আর কি। তো এরা না দেখছিলাম খুব কাঁদছিল, বাপিকে প্রণাম করলো, গিফট দিল, প্লাস খুব কাঁদছিল। আর এই যে দেখতে পাচ্ছ চশমা করে যিনি যাচ্ছে, নীল রঙের জ্যাকেট পরে, এই যে হ্যাঁ গেল, উনি না আমার বৌমণির বাবা হয়। তো বৌমণির বাবাও টিচার, উনি প্রাক্তন টিচার। তো এই যে সবাই মিলে সব স্কুলের টিচার, অনেক টিচার এসেছিলো, আবার অনেক টিচার আসতেও পারেনি। তো যে কজন এসেছিলো সবাই মিলে বাপিকে গিফট দিচ্ছে, সংবর্ধনা দিচ্ছে, ফুলের বুকে দিচ্ছে। আর বাপিও ওনাদের জন্য আয়োজন করেছিল আর কি, ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল, প্লাস ডায়েরি ছিল ওনাদের জন্য, প্রত্যেকটা টিচারের জন্য ডায়েরি প্লাস ফুল ছিল। আর এখানে এই যে স্যারকে দেখতে পেলে, উনি হচ্ছে বাপির স্কুলের হেডমাস্টার। ওনারা আর কি গিফট নিয়ে তোড়জোড় করছে বাপিকে দেবে বলে। এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের যে মানে পাঞ্জাবি পরে আছেন, ওভারকোট, উনি হচ্ছেন বাপিদের স্কুলের হেডমাস্টার। আর এই ম্যাডাম হচ্ছেন বাপিদের স্কুলের দিদিমণি। তো ওনারা হচ্ছে একটা স্মারক স্মৃতি প্লাস হচ্ছে এই শালটা পরিয়ে দিচ্ছে। আর এগুলোই স্মৃতি, জানো তো, সারা জীবন ধরে মনে থাকার মতো স্মৃতি। খুবই আবেগঘন মুহূর্ত ছিল। বাপি অনেক সময় ইমোশনালও হয়ে পড়ছিল। বাপিদের স্কুলের ম্যাডাম হচ্ছে বাপির জন্য স্মারকস্মৃতিটা লিখেছিলেন, তো উনি এবার পাঠ করে শোনাবেন সেটা। জ্ঞান তাপস, আপনার দীর্ঘ শিক্ষক জীবনের উষ্ণ সান্নিধ্যে আমরা উচ্ছ্বসিত। আপনার ঋজু ব্যক্তিত্ব, সুষ্ঠু বাচনভঙ্গি এবং বিদ্যালয়ের প্রতি আপনার ভালোবাসা মহিমান্বিত করেছে আপনার জীবিকা। আপনার সচেতন নিষ্ঠা ও ন্যায়ের শপথ দেশ ও সমাজকে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ। তারপর ওনার পাঠ শেষ হওয়ার পরে এই দেখতেই পাচ্ছ বাপির একটা স্টুডেন্ট বাপিকে গিফট দিয়েছে। এরকম গিফট বাপির ছাত্ররা প্রচুর দিয়েছে। আর এখানে যে স্যারকে দেখতে পাচ্ছ, এই স্যার কিন্তু আমার প্রাইমারি স্কুলের স্যার, আমি যখন পড়তাম এই স্যার ছিলেন আমার।
যিনি প্রথমে বক্তৃতা দিলেন উনি হলেন, তোমাদের বলেইছি প্রথমে যে বৌমনির বাবা, উনিও বক্তৃতা দিলেন। স্যার মাস্টারমশাই উনিও কিন্তু প্রাক্তন হয়ে গেছেন। তারপরে বাপির আর এক সহকর্মী বক্তৃতা দিলেন। এবার বাপি বক্তৃতা দিচ্ছে। সেখানে আমার ছেলে দেখতে পাচ্ছ কি অন্যায় করছে, স্টেজে উঠে মানে দৌড়াদৌড়ি, মাঝে মাঝে মনে হচ্ছিল বাড়ি চলে আসি ওর অত্যাচারে, কিন্তু ওর কিন্তু খুব মজা হচ্ছিল। ও আসলে বাড়ির মধ্যে থাকে তো, ফাঁকা জায়গা, অনেকজন লোক পেয়ে আর কি খুব আনন্দে ছিল। আর ওর মানে খাওয়া দাওয়া হয়নি, কারণ 4টে বেজে গেছিলো, তখনও অনুষ্ঠান চলছিল। আর আমি জানি না যে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো পরে গিয়ে 4টের সময় আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর এই হচ্ছে বাপিদের স্কুল, দেখতে পাচ্ছ অনেকটা বড় স্কুল। আর এখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, এখানেই বাচ্চারা খায়। আমরাও হচ্ছে খেতে বসে পড়েছিলাম 4টের সময়। আর তোজোকে তখন ওকেও একটু ফ্রাইড রাইস আর চিকেন করেছি, মানে খাইয়ে দিয়েছিলাম। এটাই হয়েছিল আর কি বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট। বাপি করেছিল চিকেন, ফ্রাইড রাইস আর মিষ্টিও খেয়েছিল আমার ছেলে। আর বাপিদের একটা রুম দেখিয়ে দিলাম তোমাদের, যে রুমে হচ্ছে ক্লাস চলে। এটা ছিল দোতলার ওপরে, আর ওপর থেকে দেখো নিচে স্টেজ। আর আমরা এই যে খাওয়া দাওয়া করছি, এরপরে বাপিরা সমবেত হয়ে গান বাপিদের স্কুলের দিদিমণি প্লাস বাচ্চারা গান করছে, দেখতেই পেলে। আর স্টেজে একজন মাস্টারমশাই আছেন, মেরুন কালারের শার্ট পরে, দেখতে পাবে। উনি কিন্তু দুটো চোখই অন্ধ, তো উনি ওনার যে প্রসেসে পড়ানোর কথা সেই প্রসেসেই কিন্তু পড়ায় স্কুলে। শোনা যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখি বাড়ির দিকে যেতে হবে, 4টে বাজে। বাপি তো এখন অনুষ্ঠানে আছে, বাপি হয়তো এখন যাবে না, পরে যাবে। তো আমরা ঠাম্মা আর ও চলে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 4টে বাজে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাইয়ের বইটিরা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিষ্কৃত করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কোটি পাখি দান করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি শুনি আপনি নিচে নেমে বাড়ি যাওয়ার আগে আবার কিছুটা অনুষ্ঠান দেখে নিলাম বাচ্চাদের। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলের বুকে, এই যে আমার ছেলে একটা নিয়ে চলে এসছে, এগুলো সবই বাপিকে দেওয়া হয়েছে। বাড়িতে এগুলো নিয়ে আসা সব হয়নি। আর দেখতেই পাচ্ছ সবার শেষে সব বাচ্চাদের নিয়ে বাপি স্কুলের হেডমাস্টার সবাই একটু ছবি তুলে নিচ্ছে। আর এই গিফটটা বাপি স্কুলকে দিয়েছে, একটা স্পিকার আর কি, অনুষ্ঠান হলে এটা ব্যবহার করতে পারবে। রিটার্ন গিফট বাপি স্কুলকে দিয়েছে। বাড়ি চলে এসছি এবারে। আর এরকম অনুষ্ঠান সচরাচর হয় না, সংবর্ধন অনুষ্ঠানে এত লোকজন সচরাচর হয় না। তো বাকি আবার সংবর্ধনার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রচুর গিফটও পেয়েছে, দেখাচ্ছি। বাপি যেহেতু বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর প্রত্যেকে সবাই হচ্ছে গিফট দিয়েছে বাপিকে। এই ব্যাগটা ভর্তি প্লাস ওখানে রাখা, আবার সবটা আনা যায়নি, বাপি আলাদা সময় এসছে আর টোটো করে নিয়ে এসছে। এই ছিল হচ্ছে আজকের ফুল লুক। যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করে দিচ্ছি। আর এই শাড়িটা পরেছিলাম। কি মনে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান ছিল যেখানে হচ্ছে এত আয়োজন হয়েছিল, এই প্রথম। আমার হাজব্যান্ডও বলছিল আর কি, ও অনেকগুলোই সংবর্ধনা অনুষ্ঠান দেখেছে, কিন্তু এটাই প্রথম যে এত সুন্দর হয়েছিল আর কি, এত লোকজন। তো চলো, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি, তোমরা ভিডিও দেখতেই পেয়েছো। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে একটা নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।